হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ আমরা শ্রী পর্বতগড়ীয় মঠের ইউটিউব চ্যানেলের মাধ্যমে এক ভক্তকে একটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের এক ভক্ত নাম হচ্ছে সুস্মিতা নুনিয়া। তিনি প্রশ্ন করেছেন যে ভগবানকে নিবেদন করার সময় যে পারশের উপরে হাত দিয়ে কিছু একটা মন্ত্র বলে, সে মন্ত্রটা কি সেটা জানতে চেয়েছে। সেই প্রসঙ্গে আমরা বলছি, আপন আপন গুরু প্রদত্ত মন্ত্র দিয়েই ভগবানের ভোগ নিবেদন করতে হয়, যেটা অন্য কাউকে বলা যায় না। তবুও সুস্মিতা নুনিয়া যেহেতু প্রশ্ন করেছে, তাকে বলতে হবে। ভগবানকে ভোগ দেওয়ার নিয়ম দুই রকমের। সাধারণ গৃহস্থ মানুষ বা যারা কুলগুরুর আশ্রিত, তারা ভগবানকে নিবেদন করে পারশের উপরে হাত দিয়ে কর জপ করে। আর বৈষ্ণব মতে বৈষ্ণবেরা শঙ্খ, জলশঙ্খ থাকবে, সেই জলশঙ্খের মধ্যে তুলসী পত্র থাকবে উপরে নিচে, এবং জলের ভিতরে তুলসী পাতা থাকবে। সেই তুলসী পাতা জল সমেত ঘণ্টা বাজিয়ে ভগবানকে নিবেদন করতে হবে। ভগবানকে নিবেদন করার নিয়ম হচ্ছে, প্রথমে ভগবানকে আসন দিতে হবে। ইদম আসনম শ্রীং ক্লিং রাধা কৃষ্ণাভ্যাং নমঃ। ভগবানকে ভোগ লাগানোর নিয়ম হচ্ছে, প্রথমে ভগবানকে আসন দিতে হবে, তারপরে পাদ্য অর্থাৎ পা ধুয়ে দিতে হবে। পা ধোয়ানোর পরে মুখ মুছে দিতে হবে, মানে আচমনি দিতে হবে। তারপরে শঙ্খ জলসহ যেই সব রন্ধন করা হয়েছে সেই সব সামগ্রী শঙ্খের জলের মাধ্যমে নিবেদন করতে হবে। বৈষ্ণবগণ যেমন বলে থাকেন, ইদম আসনম শ্রীং ক্লিং রাধাকৃষ্ণাভ্যাং নমঃ, এই বলে আসনে ফুল দিবে। তারপরে পঞ্চপাত্র থাকে বা কুশাকুশি থাকে, সেই কুশাকুশির জল নিয়ে, বিসর্জন পাত্র থাকে, জল ফলাবার পাত্র, সেই পাত্রে কুশাকুশি বা পঞ্চপাত্রের জল নিয়ে বলবে, ইদম পাদ্যম শ্রীং ক্লিং রাধাকৃষ্ণাভ্যাং নমঃ। পা ধুয়ে দেওয়া হলো, তারপরে পা ধোয়ানোর পরে মুখ মুছে দিতে হয়। ইদম আসমনিয়ম শ্রীং ক্লিং রাধাকৃষ্ণাভ্যাং নমঃ, বা ইদং আসমনিয়ম ঐং গুরুবে নমঃ, বা ইদং আসমনিয়ম ক্লিং গোরায় নমঃ। যাকে যেভাবে ভোগ দেওয়ার সময় তাকে সেই নাম উচ্চারণ করে ভোগ দিতে হবে। আসন দেওয়া হইল, পা ধুয়ে দেওয়া হইল, মুখ মুছে দেওয়া হইল। এইবার যেসব রন্ধন করা হয়েছে, রন্ধন সামগ্রী, সেগুলা দিতে হবে। প্রত্যেকটা আইটেম উচ্চারণ করেও নিবেদন করতে পারেন, আর নাহলে একবারে বলতে পারেন, ইদম নৈবেদ্যম শ্রীং ক্লিং রাধাকৃষ্ণাভ্যাং নমঃ। আর নাহলে ইদম অন্ন ব্যঞ্জন, শাক চচ্চড়ি ভাজি ইত্যাদি উচ্চারণ করে করে ভগবানকে জলশঙ্খ দিয়ে নিবেদন করা যেতে পারে। এইটা হইল ভোগ দেওয়ার মন্ত্র। আর ভগবান যে গ্রহণ করবে, শুধু দিলেই হবে না। আমাদের বাড়িতে যখন জামাই আসে বা কোনো আত্মীয় স্বজন আসে, তাকে থালার মধ্যে সাজিয়ে দিলাম আর আমরা ওখানকে চলে গেলাম, জামাই খাবে? খাবে না। তাকে অনুনয় বিনয় করতে হবে, হাত জোর করে বলতে হবে, জামাই একটু খাও, আর একটু খাও, আর একটু খাও, হ্যাঁ এটা দিব কি ওটা দিব বলতে হয়। ওই রকম ভগবানকে ভোগ দেওয়ার পরে শুধু ওই থালার মধ্যে একটা লাড্ডু, এক গ্লাস জল দিয়ে চলে আসলাম, ভগবান খেতে থাকো, গোপাল খেতে থাকো, কিছুই বললাম না, তাহলে হবে না। বাইরে এসে মন্ত্র জপ করতে হয়। ওই মন্ত্র জপ করলেই তবে তো ভগবান ওই লাড্ডু বা ওই মিষ্টি গ্রহণ করবে। আর ওই মন্ত্রটা এখানে আমরা বলছি না, কারণ ওইটা গুপ্ত মন্ত্র, গুরু প্রদত্ত মন্ত্র। ওইটা আপন আপন গুরুদেব যেইভাবে নির্দেশ করেছেন সেইভাবে মন্ত্র জপ করবেন। কেউ 8 বার জপ করবেন, কেউ 12 বার জপ করবেন। নিজে নিজে গুরুদেব যেইভাবে উপদেশ করেছেন
সেইভাবে জপ করবেন। আমাদের গৌড়ীয় বৈষ্ণবেরা 12 বার করে মন্ত্র জপ করে, কৃষ্ণ মন্ত্র কাম গায়ত্রী 12 বার জপ করে, 24 বার। আর মহাপ্রভুর সময়ও ভোগ নিবেদন করার সময় গৌর মন্ত্র 12 বার, গৌর গায়ত্রী 12 বার। গুরুদেবকে দেওয়ার সময় গুরু মন্ত্র 12 বার, গুরু গায়ত্রী 12 বার। এটা বাইরে এসে জপ করলে পরে তবে তো গুরু বৈষ্ণব বা ভগবান সেটা গ্রহণ করতে হবে। বিশ্লেষণ জানতে হলে অন্য সময় আপনাদেরকে বিশেষভাবে বলা হবে পূজা করার নিয়মকানুন কী, কীভাবে ঠাকুরের অর্চনা ইত্যাদি করা হয়, তখন আপনাদেরকে বা সুস্মিতা নুনিয়াকে বলছি, তখন আপনাকে ভালো করে বুঝে দেওয়া হবে। এখন এইভাবে সংক্ষেপে আপনাকে বললাম, আপনি সেইভাবে করার চেষ্টা করবেন। হরে কৃষ্ণ। আপনারা সুস্মিতা নুনিয়া এবং সমস্ত ভক্তবৃন্দ যারা এই ইউটিউব চ্যানেল দেখছেন বা শুনছেন তারা সবাই সুস্থ থাকুন, যারা না দেখছেন তারাও সুস্থ থাকুন, ভালো থাকুন, ভগবান আপনাদেরকে কৃপা করুন এই কামনাই করছি। রাধে রাধে।